বেয়াদবি যে সার্জিস ছেলেটা ওই অদিয়া আমাকে খুন করে ফেলবে, মব জাস্টিস আমার উপরে ফরজ হয়ে গেছে। ওই ফ্রান্সে দেখলাম দুইজন বৈশা বৈশা বলতেছে ফজলুর রহমানকে এখন খুন করা ফরজ। 100 কোটি টাকার মালিক হয়েছিস কেমনে? এই বান্দির পুতেরা, বান্দির পুতেরা আমি বলি না, আমি যাই কেসকি, এটা একটা শব্দ, একটা টার্ম। কেসকি বান্দির পুতের নাম সুলতান কা হয়েছিস তোরা, এ হলো কথাটা। ঠিক তার পরের দিন এটা হলো 6 আগস্ট, ঠিক তার পরের দিন দেখলাম নাহিদ এই দলের নেতা, প্রধান নেতা একটা বক্তৃতা দিল 71 নাই। 71 খুব ছোটো আসছিল, খুব ছোটো, বড় হইলো 47, আর এখন চলবে 24-এর পথে বাংলাদেশের বাইরে আর কিছু নাই। 71 নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকে দাঁড়াইতে চাই, 47 এবং 71 আমাদের ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু এগুলা কিছু। তখন আমি বলছি যে 71-কে যারা মানে না, মুক্তিযুদ্ধকে যারা মানে না, তারা রাজনৈতিকভাবে বেজন্মা। নট যে বায়োলজিক্যালি বেজন্মা, বায়োলজিক্যালি বেজন্মা তার মা বাবার ঘরের সেনা, আমি এটা বলি না, আমি বলছি তারা রাজনৈতিকভাবে বেজন্মা। এদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই, কারণ এই বাংলাদেশটা আমরা সৃষ্টি করছি 71-এ মুক্তিযুদ্ধ করে। তোর যদি না মানুষ 71, তারা বাংলাদেশ থেকে যা গিয়ে একটা দেশ বানায় এলো। এ হলো আমার কথা। এইখান থেকে তারা যে ধরনের বকা বকি, গালাগালি, বেয়াদবি যে সার্জিস ছেলেটা ওই অদিয়া আমাকে খুন করে ফেলবে, মব জাস্টিস আমার উপরে ফরজ হয়ে গেছে। ওই ফ্রান্সে দেখলাম দুইজন বৈশা বৈশা বলতেছে ফজলুর রহমানকে এখন খুন করা ফরজ। আমাকে খুনের হুমকি, জীবন নাশের হুমকি, এবং কত বিশ্রী ধরনের গালাগালি, এবং তাদের ছেলেপেলেরা যারা আমার সন্তানেরও আধা বয়সের ছেলে, কি পরিমাণ বিশ্রী গালাগালি করছে। এরা নাকি এই দেশ ঠিক করবে। যা হোক, এরা করতেছে। আমার কাছে বুঝছি যে আমাদের এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আমার কাছে তারা যদি ভালো কিছু করতে পারে, এটা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এদের দ্বারা ভালো কিছু হবে আমি আর বিশ্বাস করি না। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ যারা করছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, তারা কেউ বিশ্বাস করে না যে এইসব ছেলেদেরকে দিয়ে ভালো কিছু হবে। এদেরকে দেওয়া হবে টাকা, হবে পয়সা, হবে লাখ থেকে কোটি, কোটির থেকে শত কোটি, শত থেকে হাজার কোটি। এরা মানুষের মাথার উপর দিয়ে হাঁটবে, কাঁঠাল ভাঙিয়া খাইব। ওই সচিবালয় টচিবালয়ে ওই চাকরি বদলের নামে, মন্ত্রিত্বের নামে টাকা পয়সা করব, লুটপাট করব, আর কেউ কিছু করলেই ধর, মব জাস্টিস। এই হলো কথাটা। এইটাকে বলা হয় জঙ্গলের আইন, ওই যে মাইট ইজ রাইট। জোর যার লোক তার একটা রাষ্ট্র চালাইতে চায় তারা। যাও, এখন আর তাদের সঙ্গে আমি কথা কয়ে কী করব? আমি না, সবাই এখন তাদের সঙ্গে বলে। আমি বলছি তোমরা ইলেকশনে দাঁড়াও। এখন দেখেন একটা নির্বাচন হবে একটা দেশে, সংবিধান একটা আছে, নির্বাচন হবে। আমি বলছি সংবিধানের প্রতি নির্বাচন দেও। তোমরা যে এই যে 10-11টা ছেলে, অন্যদের কথা 158 জন বাদ দিলাম, 10-11টা ছেলে যারা আছো তোমরা, আমার সন্তানের তো একটা ছেলে যার যে, আমি সবার থানা জানি, এদের বাড়ি কই, কারণ এটা আমার মুখস্থ হয়ে গেছে। সবাই আমাকে দিয়া যায় এসে, আমি কিন্তু এটা নেই না যে ছেলেদের খালি ইচ্ছা হইলো সবাই এমপি হইব। এখন 17 বছরে এমপি বানানোর জন্য একটা আইন থাকতো, এই আইনটাও তারা পারলে করে ফেলে। 18-19 বছরে এমপি হইব। আর ওই যে যারা রাজনীতি করে বা করছে, যারা দীর্ঘদিন জেল জুলুম অত্যাচার সহ্য করছে, এই বুড়াগুলা সব বাড়ির যাবো গা, এদের হাতে দেশ ছেড়ে দিতে হবে। আমি তখন ওই প্রতিবাদ করতে যাই, এবং প্রতিবাদে এমন একটা অবস্থা হইলো, সমন্বয়ক, আমি বললাম 2টা শব্দ সবচেয়ে বেশি বাংলাদেশে ঘৃণিত হবে। প্রথম বললাম একটা হলো সমন্বয়ক, আর একটা হলো সংস্কার। এগুলো আমার কথা, সব আমার কথা। যত দেখবেন ইউটিউব দেখলে দেখবেন সব আমার কথা। এইভাবে ছেলেরা হয়েছে, এবং সর্বশেষ ছেলেরা যে কারণে আমার উপরে মাইন্ড করছে, মাইন্ড করার একমাত্র অন্যতম কারণ হইল, আমি হঠাৎ করে দেখলাম 5ই আগস্ট, এটা খুবই একটা এই রেড লেটার ডে বলা যায় একটা জাতির জীবনে, আন্দোলনের জীবনে, সংগ্রামের জীবনে। শেখ হাসিনা সরকারকে মানুষ বিদায় করছে, আমরা বিদায় করছি, এবং এই ছেলেরা নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে। আমি দেখলাম এরা রাত্রেবেলা দেখলাম এরা বিমানে চৈরা হতে গেছে, কক্সবাজার গেছে, এবং গিয়া উঠছে কোথায়? ইনানির একটা 5 স্টার হোটেলে। যে 5 স্টার হোটেলের এই মধ্যম শ্রেণীর ভাড়া হইল 38,000-40,000 টাকা একটা রুমের। এবং তারা কেন গেছে? প্রথমে বলছে তারা হাসের সঙ্গে দেখা করতে গেছে, মার্কিনের সাবেক রাষ্ট্রদূত, কিন্তু পরে বলছে না, হাওয়া খাইতে গেছে। তারা এত বেশি ক্লান্ত হয়ে গেছে, নিজেদের মেজাজ মর্জি, মন ঠিক করার জন্য তারা হাওয়া খাইতে গেছে। তখন আমার এটা সহ্যের বাইরে চলে গেছে। যে দেশে বলতেছে 1,500 ছেলে নিহত হয়েছে, সন্তান নিহত হয়েছে, বা মানুষ নিহত হয়েছে, বা শহীদ হয়েছে, যে দেশে মায়ের কান্নাই এখনো শুকায় নাই, যে দেশে শহীদের কবরটা পর্যন্ত শুকায় নাই, যে দেশে হাজার হাজার ছেলে এখনো হাসপাতালে পড়ে আছে, এই 5ই আগস্ট তাদের বাড়িতে যাবে, তাদের সঙ্গে গিয়া, তাদের মা বাবার সঙ্গে গিয়া তাদেরকে সান্ত্বনা দিবে, সেইটা না করিয়া যারা প্রধান নেতা তারা যায় কক্সবাজারে বেড়ানোর জন্য, এরা তো মানুষ না। এদের মধ্যে মনুষ্যত্ব বিবেক কাজ করে না। এরা কি দেশের জন্য ভালো করবে?
ওই তাদেরকে আমি বলছি খুব রাগ উঠছে, আমি বলছি তোরা টাকা পাইছিস কই? হ্যাঁ, ওই যে সাদ্দাম নামে ছাত্রলীগের আরেকটা স্যাংরা আছিল, সে অসভ্যগুলা, এগুলাই টাকা নিয়ে নিয়ে শিবিরের ছেলেদেরকে ছাত্রলীগে ঢুকাইছে। এই তোরা সাদ্দামের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে খাইতে 100 টাকা ছিল না, এখন 100 কোটি টাকার মালিক হয়েছিস কেমনে? এই বান্দির পুতেরা, বান্দির পুতেরা আমি বলি না, আমি বলি এই কেসকি, এটা একটা শব্দ, একটা টার্ম, কেসকি বান্দির পুতের নাম সুলতান কা হয়েছিস তোরা?